তিনি আনন্দিত। কিসের আনন্দ? লক্ষ লক্ষ তার ভক্তরা তাকে দর্শন করতে আসবেন, তিনি দর্শন করবেন এবং দর্শন দান করবেন, এই এক আনন্দ। সমস্ত দেবতা লোক স্বর্গের থেকে তারা এসে পুষ্পবৃষ্টি করবেন, দুন্দুবি বাজন করবেন, একটা আনন্দের পরিবেশ। রথযাত্রা একটা ভেতরের ভাব। অনেকদিন দ্বারকা পুরীতে বাস করছি, অনেক রকম খাচ্ছি, কীরকম একটা যেন রাজ পরিবেশের মধ্যে, রাজকীয় সেবার মধ্যে রয়েছি। আজকে একটু মুক্ত হয়ে সেই বৃন্দাবনীয় পরিবেশ, বৃক্ষলতা গুল্ম দ্বারা সাজানো পরিবেশে বনভোজন করব, বনের মধ্যে বিহার করব, একটা ভেতরের আনন্দ রয়েছে। আনন্দময় ভগবান, তিনি আনন্দের চর্চা করা, আনন্দে ডুবে থাকা, আনন্দ রস সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়া, এটাই তার কাজ। তিনি আজকে আনন্দ করবেন, সেটা তো কোনো অস্বাভাবিক কথা নয়, আশ্চর্যের কথা নয়। কথা সামনে যারা রয়েছেন, রথ দেখতে এসেছেন, রথ টানতে এসেছেন, মুক্তি পাবেন এসেছেন, রথপুরী জগন্নাথকে দেখে মুক্ত হবেন এসেছেন এই কামনায়, তাদের কাজ কি? তারা জগন্নাথকে দেখবেন, আনন্দ পাবেন, তারা জগন্নাথের রশ্মি ধরবেন, আনন্দ পাবেন, জগন্নাথকে টানবেন, এইরকম আশা নিয়ে আনন্দ পাবেন। কিন্তু আরেক প্রকার ভাব রয়েছে ভেতরে। দর্শক, প্রার্থনাকারী ভক্ত, তাদের বাইরে যা ভাব, কিন্তু তার মধ্যে অন্তরঙ্গ যারা ভক্ত, যারা গৌরীয় ভক্ত, বিশেষ করে তাদের ভাব, সেই তো পরানো নাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুলি গে। আনে হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহে তোমার পদোদয় যদি করা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অন্তরঙ্গ ভক্ত, গৌরীয় ভক্তগণের ভেতরে একটা খেদ, দুঃখ, বিরহ। আমি সেই যোগ্যতা লাভ করতে পারলাম না, যে যোগ্যতার দ্বারা জগন্নাথ আমাকে তাকাবেন, আমার দিকে দেখবেন, আমি সেইভাবে সাধন করে হৃদয়টাকে মার্জিত করতে পারলাম না, যার দ্বারা জগন্নাথের শুভ বিধানের বৃত্তি আমার হৃদয়ের মধ্যে টকবক করে উঠবে। এই যে অভাববোধ, এই জন্মেই ঈশ্বর দর্শন পাব, এই জন্মেই কৃষ্ণকে হৃদয়ে বসাবো, এই জন্মেই কৃষ্ণের নিত্য সেবার অভ্যাস লাভ করে গোলকের পথের দিকে এগোবো, এইরকম যোগ্যতা আমি অর্জন করতে পারলাম না। এইরকম একটা বিরহ, যে যোগ্যতা লাভ করলে কৃষ্ণ সুখী হবেন, কৃষ্ণ আমার দিকে তাকাবেন, কৃষ্ণ আমাকে টকটক করে কমল নয়নে, বৃহৎ নয়নে তিনি আমার দিকে দেখবেন, তিনি আমাকে আশা করবেন, আমার সেবক এসেছে, আমার সন্তোষ বিধান বৃত্তির 100% হৃদয়ে ধারণ করে এসেছে আজকে আমাকে দর্শন করতে। জগন্নাথ এইরকম ভাবে তার দিকে তাকাবেন, উদ্গ্রীব হবেন। এইরকম ঘটনাটা সংঘটিত হলো না। এই যে খেদ, দৈন্য, আরতি, অভাববোধ, ক্রন্দন, গৌরীয়দের এই ধন, গৌরীয়দের এই ভাব,
গৌড়ীয়দের এই আকাঙ্ক্ষা, গৌড়ীয়দের এই সেবার চেষ্টা, আজকের দিনে মহাপ্রভু সেই ভাবটা কিরকম ভাবা উচিত মহাপ্রভু দেখিয়েছেন। নাচে বড় বড় মনে, ভেতরে গর্ব করছেন, ভেতরে বাইরে বিচ্ছেদ জনিত দুঃখ, বিরহজনিত দুঃখ, বিরহজনিত তাপ। প্রভুপাদ বলছেন সাধক জীবের কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ করবার বিষয়ে সম্মুখে কোনো অবগুণ্ঠন নাই। আমাদের অবগুণ্ঠন অর্থাৎ মহিলারা বাইরে বেরোলে যেমন আঁচলটা দিয়ে মুখ ঢেকে বেরোয়, কৃষ্ণের ইন্দ্রিয়ের তর্পণের জন্য সাধকের, গৌড়ীয়দের তাদের কোনো লজ্জা নেই, তাদের কোনো কুণ্ঠা নেই, তাদের কোনো অলসতা নেই। আমরা সেই ভাব পর্যন্ত হয়তো যেতে পারবো কিনা সেটা হয়তো দূরের কথা বা অধিকার সাপেক্ষের কথা, কিন্তু অন্তত যারা সেইভাবে সেবা করেছেন তাদের বিচারধারা, তাদের সিস্টেমকে অনুগমন করে যদি একটু প্রচেষ্টা করি, এটুকু আমাদের হাতে রয়েছে। আমার অধিকার হয়তো আমি অতটা উন্নত করতে পারি নাই, কিন্তু আমরা যে স্থানে বাস করছি, যাদের অনুগত হয়ে ভজন করছি, তারাও এই রকম অধিকারী ছিলেন। এই চিন্তা করে, ওই ভাবের অনুসরণ করে, গুরুবর্গের কৃপার উপর নির্ভর করে আমাদেরকে জগন্নাথের কাছে যেতে হবে, জগন্নাথের সেবা করতে হবে। কায় স্বার্থ না করে তার সামনে স্তুতি নতি প্রণিপাতই, তাকে স্তুতি করব, তাকে প্রণাম করব, তার গুণগান করব। এই সেবা নিয়ে আমাদের গ্রুপ, গৌড়ীয় মিশনের গ্রুপ, গৌড়ীয় ধারার গ্রুপ, ভক্তি বিনোদ প্রভুপাদের গ্রুপ, ভক্তি কেবল ভক্তি শিল্পীর গ্রুপ, তারা যাবে, সেবার ভাবনা নিয়ে যাবে। যৎকিঞ্চিত সেবা করে যদি একটু আনন্দ পাওয়া যায়, যদি নয় সেবার ভাবনা নিয়ে গেলে কিঞ্চিত আনন্দ আসবেই। তারা এতটা কুণ্ঠা করবেন না, এতটা তারা নির্দয় হবেন না যে আমাদেরকে আমাদের সেবা চেষ্টা নিয়ে গেলে তারা আনন্দ দেবেন না, তারা সেবা গ্রহণ করবেন না, এরকমটা নয়। জগন্নাথ দেব জগতের নাম বিস্তৃত নয়ন খুলে কীর্তন মণ্ডলীকে দেখবেন, ভক্তগণকে দেখবেন, সারা বছর সেবা করেছেন, এখানে 7 দিন এসে সেবা করেছেন, তার ধাম পরিক্রমা করেছেন, তার বাসন মেজেছেন, তার মন্দির পরিষ্কার করেছেন, তাদেরকে দেখবেন না জগন্নাথ? এটা হতে পারে। সন্ন্যাসী ব্রহ্মচারীগণ আজকে জগন্নাথ দেবের কাছে যাবেন, নৃত্য কীর্তনের দ্বারা সুখ দেবেন। যারা অন্যান্য যুবগোষ্ঠী নৃত্য করেন তারা তাদের সঙ্গে থেকে উৎসাহ করে নাচবেন। যারা পুরুষ ভক্ত আছেন তারা সঙ্গে কীর্তন করবেন, তারা ভক্তদেরকে ঘিরে থাকবেন, ভিড়ভাড় আসবে। যে সকল মহিলা ভক্তগণ রথযাত্রা দেখবেন, কীর্তন করবেন, তারা একত্রিতভাবে থাকবেন। এটাই আমার অনুরোধ, বাঞ্ছা।